আয় 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 আয়। ময়ূররা কিন্তু বাদাম খায়, এই দেখেন। প্রাণীদেরও একটা ফিলিংস আছে মানুষের মতোই। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই বার্ডস ক্যানভাস। আপনাদের সাথে আছি আমি চাষি মানিক। কেমন আছেন সবাই? আশা করি আলহামদুলিল্লাহ ভালো। মাঝে মাঝে যে প্রশ্নটা করতেছেন আমাকে বা জানতে চাচ্ছেন যে আমাদের সান কোথায় আছে, তো সানকে অনেকদিন ধরে দেখানো হচ্ছে না, তো আজকে সানকে দেখাবো। সান আমাদের এখানেই আছে। অফিসের শিফটিং এর কাজ যখন চলছে তখন থেকে আসলে সানকে ওইভাবে সময় দেওয়া হয় নাই, যে কারণে সানকে এখানে রাখা হয়েছে। তো আমি ভাবতেছি যে ওকে এভাবে না রেখে ওকে অন্যদের সাথে কলোনিতে দিয়ে দিব, কারণ হচ্ছে ঠিকঠাক মতো সময় না দিতে পারলে ও লোনলি ফিল করে, একাকিত্ব বোধ করে। আয় আয় আয়, এই যে দেখেন না ও কেমন রেগে আছে এখন। আয় 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 আয়, গুড বয় গুড বয়, আসো আসো, আয় 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 সান, আয় 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 আয়, রাগ করে না, আয় আয় আয়। ওর রাগ ভাঙাইতে হবে এখন, খুব রেগে আছে। আয় 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 বাবা, রাগ করিস না, আয় 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 আয়। সান আসতেছে না, যে কারণে বাদাম নিয়ে আসছি, দেখি ওকে একটু ট্রিট দিয়ে আনা যায় কিনা, ওর রাগটা ভাঙানো যায় কিনা। এই দেখেন বাদাম দেখেই ছুটে আসতেছে, আয় আয়। কিন্তু খাঁচা থেকে বের হইতে চাইতেছে না, ঘটনা বুঝলাম না। এই যে সান, এই যে আয়। একই কাণ্ড, বাদামটা নিয়ে ও খাঁচার ভেতরে ঢুকে গেল। সান আসলে অনেক বেশি রাগ করছে, যে কারণে এরকম আচরণ করতেছে। এদিকে হচ্ছে আমাদের বার্ড গুলোকে সকালবেলা সফট ফুড দেওয়া হচ্ছে। মাশাআল্লাহ, সফট ফুড দেওয়ার সাথে সাথে কিন্তু সব বার্ডরা চলে আসছে খাওয়ার জন্য। আজকে সফট ফুডে পেঁপে দেওয়া হয়েছে, কাঁচা পেঁপে, এরপর হচ্ছে সজিনা পাতা, আর রেগুলারলি যেটা থাকে ভুট্টা ভাঙা, ছোলা, মুগ, আরো অনেক কিছু সব মিলিয়ে সিদ্ধ করে এগুলোকে দেওয়া হয়েছে। তো সবজিটা আসলে সিদ্ধ করে দেওয়া হয় না, সবজিটা আমরা কাঁচাই দিয়ে থাকি। এদিকে দেখেন পাইনাপেল কুনুররা, এইখানে ব্লু চিক কুনুররা, ক্রিমসন রেড বেলিট কুনুরও আছে এখানে। সব পাখিদের একটু দেখানোর চেষ্টা করি। কি তোমরা নামো না কেন, তোমাদের ক্ষুধা নাই? এইখানে হচ্ছে গিয়ে গ্রিন চিক কনিউর, আমাদের ইন্ডিয়ান রুলস রিংনেক প্যারাকিট। ফাইনালি কিন্তু সান বের হইছে, অনেক সময়ের পরে ওকে বের করা সম্ভব হয়েছে, নিজে থেকে বের হয়েছে। দেখেন কত রাগ, নিয়েও আবার ফেলে দিল। নাও 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 নাও, রাগটা বুঝেন, নিচ্ছেই না বাদাম। ও
যে আচরণটা করতেছে এই আচরণ করাটা খুবই লজিক্যাল, কারণ অনেকদিন ধরে ওকে আমি সময় দিচ্ছি না, যে কারণে ও একা একা থাকতে থাকতে বোর ফিল করতেছে। প্রাণীদেরও একটা ফিলিংস আছে মানুষের মতোই, সেটা কিন্তু স্পষ্ট এখানে বুঝতে পারতেছেন। এই যে দেখেন আমি ওকে বাদাম দিচ্ছি, একটু আগে ও বাদাম খাওয়ার জন্য কেস থেকে বের হয়ে আসা বাদামগুলো নিচ্ছে, আর এখন দেখেন আমি হাতে করে ওকে বাদাম দিচ্ছি কিন্তু ও নিচ্ছে না, নিয়ে নিয়ে ফেলে দিচ্ছে। মানে এতটাই মানে বিরক্ত ও আমার প্রতি। রিংনেক পাখির বক্সগুলো আবার একটু চেক করতে হবে, বোধহয় কিছু কিছু বক্সে ডিম থাকার কথা। মাশাআল্লাহ দেখেন ওরা যে সবাই মিলে খাচ্ছে, মানে ওদের মধ্যে মোটামুটি ভালো একটা মিল আছে। যদিও সানকুনুর অনেকটাই অ্যাগ্রেসিভ পাখি, যে কারণে কলোনিতে ছাড়ার আগে বিষয়টা নিয়ে অনেক আমি ভাবছি যে কলোনিতে ওরা প্রবলেম করবে কিনা, কিন্তু আমি যতটুকু স্টাডি করছি, স্টাডি করে দেখলাম যে ওরা দলবদ্ধভাবে থাকতে পছন্দ করে, যে কারণে কলোনিতে আমি ছাড়ার সাহসটা পেয়েছি। তো ফাইনালি যেটা দেখলাম যে এইটা আসলে খুব একটা সমস্যা হয় না, মানে একে অন্যের সাথে ওইভাবে মারামারি করে না ওরা। দেখেন সবাই মিলে খাচ্ছে, বরঞ্চ অন্যান্য পাখিদের তুলনায় সানকুনুররা মিলেমিশে থাকতে বেশি পছন্দ করে আমার দেখা আর কি। বিশেষ করে সন্ধ্যাবেলা বা রাতে আসলে দেখা যায় যে কেউ কেউ হয়তো বক্সের ভেতরে আছে, একটা বক্সের মধ্যে সবগুলো ঢুকে আছে, অথবা হচ্ছে খাঁচার যে কোনো এক কোনায় সবগুলো মিলে একসাথে আছে, মৌমাছির চাকের মতো অনেকটা। নীলটিয়া এই যে আমাদের টার্কি, মাশাআল্লাহ বাচ্চাগুলো কিন্তু ভালোই বড় হয়ে গেছে। সেদিন এটাকে মেরে, মানে ওই সাদাটাকে মেরে একবারে ভচকায় ফেলছিল, আমি তো ভাবছিলাম যে শেষ, বাট একদিন আলাদা করে রাখার পরে আবার দেখলাম যে সব ফিট হয়ে গেছে একদম। এইখানে দেখেন কিছু লাভবার্ড আছে মাশাআল্লাহ, এইখানেও কিছু রিংনেক আছে, আর এইখানে হচ্ছে আমার অন্যতম প্রিয় রঙের লাভবার্ড, হলুদ এবং লাল। কত চমৎকার লাগে পাখিগুলো মাশাআল্লাহ। এইদিকে দেখেন এরা তো আরো সুন্দর মাশাআল্লাহ। সবাই চলে গেল। আমার সবচেয়ে প্রিয় পাখি রুবিনো রুজেলা, এরা এখানে আছে। এরা একবার ডিম দিয়েছিল, আনফরচুনেটলি ডিমগুলো ফার্টাইল হয় নাই, ফুটে নাই। দেখা যাক আবার ডিম টিম দেয় কিনা, অবশ্যই দিবে ইনশাল্লাহ। এই পাখিটা তো মল্টিং আসছে, দেখাইতে পারলাম না, ওইদিকে চলে গেল। একটু আগে কিন্তু আমরা দেখছি যে প্রচন্ড চিল্লাচিল্লি, মানে পাখিরা প্রচুর চেঁচামেচি করতেছিল। যেই ওদেরকে খাবারটা পরিবেশন করা হইলো এখন কিন্তু চিল্লাচিল্লি বন্ধ। দেখেন সানকনিরাও ডাকতেছে না, রিংনেকনাও ডাকতেছে না, অন্য পাখিরাও কেউই ডাকাডাকি করতেছে না, সবাই এখন খাওয়া নিয়ে ব্যস্ত। আমাদের এখানের বার্ডরা জানে যে কখন ওদেরকে খাবার দেওয়া হয়, কোন টাইমে। ওই খাবার দেওয়ার সময়টা হইলেই ওরা কিন্তু চেঁচামেচি শুরু করে, যেই খাবারটা দেওয়া হয়ে যায় তারপরে কিন্তু চুপ। এরপরে সারাদিনে কিন্তু আর অস্বাভাবিক ডাকাডাকি করে না। যদি অপ্রত্যাশিত কিছু দেখে, প্রিডিটর টাইপের, যেটা ওরা ভয় পায়, সেই ধরনের কিছু একটা দেখে, বা স্ট্রেঞ্জার হঠাৎ করে কেউ ঢুকে পড়ে, তখন ওরা ভয়ে চিল্লাচিল্লি করে। এছাড়া কিন্তু মোটামুটি সারা দিনই এই জায়গাটা এরকমই শুনশান নীরবই থাকে। মাঝে মাঝে কিচিরমিচির শব্দ পাওয়া যায় অল্প অল্প স্বল্প, কিন্তু তীব্র কর্কট আওয়াজটা খুব একটা করে না। ময়ূরগুলোকে ছাড়া হয় নাই, ওদেরকে ছাড়তে হবে। চলেন ওইদিকে একটু যাই। এইখানে হচ্ছে আমাদের ময়ূরগুলো, এই যে ওরা এই ঘরেই থাকে। আয় 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 আয়। ময়ূররা কিন্তু বাদাম খায়, এই দেখেন।
আস্ত বাদামটা ওরা হচ্ছে গিলে ফেলে। নেই, শেষ হয়ে গেছে। তো আমরা হচ্ছে গিয়ে সকালবেলা আমাদের বার্ডদের যে সফট ফুডগুলো দেই, ওই সফট ফুডের কিছু অংশ আমাদের ময়ূরদেরও দেই, ফিজেন্টদেরও দেই, কারণ এখানে বিভিন্ন ধরনের ভেজিটেবল থাকে। তো ভেজিটেবলের উৎসটা যেন ওরা ঠিকঠাক মতো পায়, সেজন্য এটা করা। তো এটা খাওয়ার পরে হচ্ছে ওদেরকে আমরা ছেড়ে দেই, ওরা ফ্রি রেঞ্জে এখানে ঘোরাঘুরি করে। এখন ওরা হচ্ছে গিয়ে ওদের ইচ্ছা মতো বের হয়ে ঘোরাঘুরি করবে। কবুতরগুলো ছেলে মেয়ে আলাদা করে দিছি নর্মাদি। তো এই ধাপড়িটায় সব হচ্ছে নর কবুতর। গতকালকে মাদি কবুতরগুলো ছাড়া হয়েছিল, আজকে নর কবুতর ছাড়ার পালা। গেটটা খুলে দিলাম। ওয়াও, তো সুপ্রিয় দর্শক, আজকের ব্লগটি এখানেই শেষ করছি। দেখা হবে পরবর্তী ব্লগে। বার্ডস ক্যানভাসের সাথেই থাকুন। আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন। আসসালামু আলাইকুম।